হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সাইপাই নিয়ে। সাইপাই পাইথনের আরেকটি লাইব্রেরি ফাংশন, সেটা আমি আজকে থেকে শুরু করতে চলেছি। আজকের যে ভিডিওটা হবে সেটা হবে সাইপাই এর ইন্ট্রোডাকশন। এটা টোটাল 4টে বা 5টা পার্টে ভিডিওটা হতে পারে। আজকেরটা হবে ইন্ট্রোডাকশন, তারপরে ওয়ান বাই ওয়ান পরের বাকি পার্টগুলো আমি করাবো। দেখো, প্রথমত হচ্ছে সাইপাইটা অ্যাকচুয়ালি কি। সাইপাই হচ্ছে একটি ওপেন সোর্স পাইথন লাইব্রেরি ফাংশন। ফার্স্ট অফ অল এটা তোমরা তো জেনেই গেছো, বুঝে গেছো যে সাইপাই হচ্ছে একটা পাইথনের ওপেন সোর্স লাইব্রেরি ফাংশন। এইবার এই লাইব্রেরি ফাংশনটার বিশেষত্বটা কোথায়, ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্স হচ্ছে এইখানে যে নামপাই যে লাইব্রেরি ফাংশনটা রয়েছে, সেই নামপাই লাইব্রেরি ফাংশনের বেস করেই এই সাইপাই লাইব্রেরি ফাংশনটা কাজ করে। মানে বলতে গেলে অনেকটা নামপাই হচ্ছে ফাউন্ডেশন, আর সাইপাই হচ্ছে তারপরে যে স্ট্রাকচারটা যে হবে, মানে বাকি যে অ্যাকোমোডেশনটা হবে সেটা হচ্ছে সাইপাই, অনেকটা এরকম টাইপের। তো ইট প্রোভাইডস এ কালেকশন অফ অ্যালগরিদমস ফাংশন ফর সাইন্টিফিক কম্পিউটিং। এটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য এটা ইউজ করা হয়। এটা এসসিআই সাই, এইটার ফুল ফর্ম হচ্ছে সাইন্টিফিক, আর পিওয়াই মানে পাইথন, সাইন্টিফিক কম্পিউটিং ইন পাইথন সে হচ্ছে লাইব্রেরি ফাংশন এটা। ঠিক আছে, এটা প্রথম ক্রিয়েট করেছিল কে না, নামপাই যিনি আবিষ্কার করেছিলেন, ক্রিয়েট করেছিলেন, সেই ব্যক্তি এখানে এই সাইপাইটাও কিন্তু ক্রিয়েট করেছিল। সেটা হচ্ছে কি, ট্রাভিস অলিফ্যান্ট। এবার জেনে নেই যে সাইপাইয়ের কোর ফাংশনগুলো কি কি, মেইন ফাংশনগুলো কি কি। এইখানে আমি যে লিস্ট করে দিয়েছি এই কটাই হচ্ছে তার সাইপাইয়ের মেইন ফাংশনালিটিস। প্রথম হচ্ছে এক হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশনের জন্য এই সাইপাই লাইব্রেরি ফাংশনটা ইউজ করা হয়। অ্যাকচুয়ালি নামপাই তো তোমরা শিখে গেছো। এবার নামপাই দিয়ে কি হয় না, সিরিজ বা ডেটা ফ্রেম রেডি করা হয়। তো এইবার সেই যে সিরিজ বা ডেটা ফ্রেমটা যে ক্রিয়েট হচ্ছে, সেই ডেটা ফ্রেম বা সিরিজটাকে যদি আরো বেশি সেটাকে মিনিমাইজ করা যায়, মানে আরো বেশি সিম্পলিফাই করা যায়, তো সেটা করার জন্য আমাদের এই সাইপাইটা দরকার আছে। দেখো, যদি এরকম হয় যে ধরো তোমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে ফর্মুলাটা আছে অ্যালজেব্রা ফর্মুলা, এই ফর্মুলাটাকে তোমরা পাইথন প্রোগ্রামিং এ রান করাতেই পারবে। কিন্তু যদি এই প্রোগ্রামটাকে রান করাতে গিয়ে তোমার যতটা না স্টেটমেন্ট রিকোয়ার আছে, তার থেকে কম স্টেটমেন্ট দিয়ে আমরা এই সাইপাই লাইব্রেরি ফাংশনকে যদি ইম্পোর্ট করে করতে পারি, তাহলে কিন্তু অনেক কম স্টেটমেন্ট দিয়েই আমরা অনেক কম কোডিং দিয়েই কিন্তু এটাকে রান করাতে পারবো, এবং সেটা খুব এফিসিয়েন্ট ভাবে রান করবে। এটার জন্য হচ্ছে এটা কি অপটিমাইজেশন বলা হচ্ছে। প্রথম এক। দুই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। এবার লিনিয়ার অ্যালজেব্রায় কি হয়, এখানে ম্যাট্রিক্স আর যে ভেক্টরস গুলো রয়েছে, মানে যেটা আমরা নামপাইতে দেখেছিলাম যে ডেটা ফ্রেম, সেগুলো দিয়ে আবার আমাদের যে ম্যাট্রিক্সটা রেডি হয়, যে ভেক্টরটা হয়, সেই যে লিনিয়ার অ্যালজেব্রার যে ইকুয়েশন গুলো, এই যে একটু আগে আমি যে বললাম স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এই যে এই ধরনের যে লিনিয়ার অ্যালজেব্রার যে ইকুয়েশন গুলো, এগুলোকে সিম্পলিফাই করা, সলভ করা, এটা কিন্তু এই সাইপাই দিয়ে পসিবল। তিন, ইন্টিগ্রেশন। আমাদের ম্যাথমেটিক্সে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি আগেই বলেছিলাম পাইথন, মেশিন লার্নিং, এআই শিখতে হলে ব্যাকগ্রাউন্ড সায়েন্স ম্যান্ডেটরি। কারণ এখানে ক্যালকুলাসের পার্ট রয়েছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েট, ল্যামডা ফাংশন, প্রবাবিলিটি,
এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটার কনসেপ্টটাতে লাগবে, ওই কনসেপ্টগুলো এখানে লাগবে। তাহলে ইন্টিগ্রেশনটাও আমরা এখানে করতে পারবো। 3, ইন্টারপোলেশন করা যাবে, ঠিক আছে। এস্টিমেটিং ভ্যালু বিটুইন নন ডেটা পয়েন্টস, মানে তুমি যে একটা ডেটা পয়েন্ট তুমি জানো তার জন্য একটা এস্টিমেট করা, মানে বাজেট রেডি করা, সেই ধরনের আমরা রেডি করতে পারবো। সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, সিগন্যাল ইমেজ প্রসেস নিয়েও আমরা কাজ করতে পারবো। মানে ধরো কোনো একটা ইমেজের মধ্যে যদি কোনো মানে কোনো যে খারাপ যে বাগ পজিশন গুলো, ঠিক আছে, সেই ধরনের সিগন্যাল বা সেই ধরনের এরর সেগুলোকে আমরা এখান থেকে মিনিমাইজ করতে পারি। তারপরে কি স্ট্যাটিস্টিক্যাল তো হতেই পারে, এটা অবশ্যই হবে, কারণ এতগুলো পয়েন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো স্ট্যাটিস্টিক্স তো অবশ্যই আছে। লাস্ট যেটা আছে সেটা হলো স্পেশাল ফাংশন, এখানে একটা ইউজ হয়, সেটা হচ্ছে গামা ফাংশন। গামা ফাংশনটা কিন্তু এখানে ইউজ হয়, যেরকম ল্যামডা ফাংশন আছে, গামা ফাংশনটাও সাইফাইতে ইউজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে মেইন কোর ফাংশনালিটিস অফ সাইফাই লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। এরপরে নেক্সট দেখে নেই যে এটার রোলটা কোথায়, পাইথন ইকোসিস্টেমে এর রোলটা কি। পাইথন ইকোসিস্টেমে এই সাইপাই লাইব্রেরি ফাংশনটার রোলটা কোন জায়গায়, কি রোল ক্যারি করছে। সাইফাই ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ দ্য সাইন্টিফিক পাইথন ইকোসিস্টেম, সেটা আগেই বললাম কি যে যেহেতু এটা সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য ইউজ হচ্ছে, অবশ্যই এটা ক্রুশিয়াল পার্ট হতেই পারে। ইট কমপ্লিমেন্টস নামপাই বাই প্রোভাইডিং হায়ার লেভেল টুলস ফর সাইন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস, মানে সাইন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্লিকেশনগুলো হয় সেই সমস্ত জায়গাতে এই সাইফাই লাইব্রেরি ফাংশন ইউজ করে আমরা করে থাকি আর কি, মানে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করা হয়। তাহলে হায়ার লেভেল টুলস রেডি করতে লাগছে, ঠিক আছে। তাহলে সেই জায়গাটাতে একটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে নামপাই, নামপাইয়ের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে সাইফাই। তার জন্য কি বলছে যে সাইফাইয়ের রোলটা হচ্ছে ইকোসিস্টেমে কি, সেটাই তোমাদের এখানে বোঝাতে চাইলাম। এরপরে তাহলে এইবার যেটা ইম্পর্টেন্ট যে একটা পয়েন্ট আসছে যে তাহলে আমরা এতক্ষণ আলোচনা করার পরে বা এতক্ষণ আমরা সাইফাই নিয়ে আলোচনা করে যেটা আমরা জানতে পারলাম যে তাহলে সাইফাই আর নামপাইয়ের মধ্যে ডিফারেন্টটা কোথায়, তাদের মধ্যে রিলেশনটা কি। রিলেশন তো আমি আগেই বলে নিলাম যে নামপাই ইজ দ্য ফাউন্ডেশন অ্যান্ড সাইফাই ইজ দ্য পাওয়ারফুল হাউস বিল্ড অন টপ অফ ইট। যদি ফাউন্ডেশন নামপাই হয়, মানে কোনো একটা বাড়ি বানাচ্ছ তার যে ভিতটা নিচের সেই স্ট্রাকচার একদম নিচের যে ফাউন্ডেশনটা সেটা হচ্ছে নামপাই, তারপরে এই যে বিল্ডটা হচ্ছে মানে বিল্ডিংটা রেডি হচ্ছে সেটা হচ্ছে কি সাইফাই দিয়ে। তাহলে যদি ফাউন্ডেশনটাই না থাকে তাহলে তো সাইফাই কাজই করবে না। তাহলে কি এই জায়গাটাই হচ্ছে মেইন রিলেশনশিপ। তাহলে এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল কানেকশন, নামপাইয়ের সাথে কানেকশন রয়েছে একটা ফান্ডামেন্টাল নামপাই অ্যারে, কারণ নামপাই দিয়ে যে ডেটা ফ্রেম সিরিজ রেডি হচ্ছে তার উপরে বেস করেই কিন্তু এখানে সাইফাই কাজ করছে। আর একটা ইম্পর্টেন্স কি আছে এখানে না, এটা ডেটা সেট মানে ক্যালকুলেশন অন লার্জ ডেটা সেট কুইকলি, মানে একটা বড় একটা ডেটা সেটের উপরে খুব কুইকলি কাজ করতে পারে এই সাইফাই দিয়ে। তাহলে এই জায়গাটাই হচ্ছে সাইফাইয়ের রিলেশন উইথ নামপাই, ঠিক আছে। এইবার নেক্সট টপিকে আমরা দেখে নেব যে হোয়াই লার্ন সাইফাই, আমরা সাইফাই কেন লার্ন করছি বা কেন করছি, মানে কেন শিখবো বা কেন শিখছি। তাহলে প্রথমত তিনটে তার অ্যাপ্লিকেশন আছে, তিনটে সেক্টরে তার অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি একটু আগেই বললাম তোমাদের যে ইঞ্জিনিয়ারিং আর তোমাদের হচ্ছে ডেটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং জায়গাতে মানে কমপ্লেক্স যে টুলস গুলোকে হায়ার লেভেল টুলস গুলোকে রেডি করতে আমাদের সাইফাই কিন্তু ইউজ হয়। তাহলে অবভিয়াসলি তাহলে আমাদের এখানে তিনটে সেক্টর কিন্তু ইম্পর্টেন্ট, এক হচ্ছে ডেটা সায়েন্স, দুই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তিন হচ্ছে রিসার্চ। ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে কোন কোন জায়গায় ইউজ হচ্ছে না, ডেটা অ্যানালাইসিস করতে ইউজ হচ্ছে, ইমেজ প্রসেসিং এর জন্য ইউজ হচ্ছে, সিগন্যাল প্রসেসিং এর জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোথায় কোথায় না অপটিমাইজেশন জন্য হয়, কন্ট্রোল সিস্টেমটাকে কন্ট্রোল করতে লাগে, আর ডিফিকাল্ট কম্পিটিশন করার জন্য লাগছে। রিসার্চের জায়গাও লাগছে সাইন্টিফিক কম্পিউটিং এর জন্য,
এবং বায়ো ইনফরমেটিক্সের জন্য আর ফিনান্সিয়াল মডেলিং রেডি করার জন্য লাগছে। তাহলে এই যে তিনটে সেক্টর, যে তিনটে এই সাইপাইয়ের তুমি অ্যাপ্লিকেশন বলতে পারো, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলতে পারো, যে এই তিনটে সেক্টরে কিন্তু সাইপাই লাইব্রেরি ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে এবার তাহলে আমরা সামারিতে কি আসছি, যে এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম, তাহলে এট দ্য এন্ডে আমরা কি জানতে পারছি, যে সাইপাই ইজ এ পাওয়ারফুল লাইব্রেরি function that empowers you to tackle complex scientific and engineering problems efficiently, right? By building up the foundation of NumPy, SciPy provides a comprehensive set of tools for a wide range of applications. Learning SciPy opens door to existing possibilities in data science, engineering and research. এই তিনটে কিন্তু মেইন সেক্টর, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সেক্টর অফ সাইপাই, কিন্তু মনে রাখবে এই যে যেটা আমাদের রিসার্চে বা ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স বা সায়েন্সে যে সমস্ত জায়গাতে আমাদের ওই যে এআই টুলস যে ইউজ হচ্ছে, সেখানে কিন্তু এই সাইফাই দিয়েই কিন্তু সেখানে কাজ করা হচ্ছে আর কি। ঠিক আছে, যে এফিশিয়েন্ট টুলসগুলো ইউজ হচ্ছে সেই জায়গাটাতে সাইফাই কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে এটা গেল আমাদের লাস্ট, আমরা এন্ডে এটাই আমরা বুঝতে পারলাম। এই পর্যন্ত গেল হচ্ছে জাস্ট ফর হচ্ছে স্টার্টিং অফ সাইফাই লাইব্রেরি ফাংশন, যে সাইফাইটা কি, সাইফাই কবে ক্রিয়েট হয়েছিল, কে ক্রিয়েট করেছিল, এটা মানে তার বেস কি, তার মেইন ফাংশনালিটিস কি, তার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো কোন কোন জায়গায় আছে, এটুকুনো আমরা জানতে পারলাম। এইবার আমরা দেখে নেব যে কি করে আমরা সাইপাই ইনস্টলেশন করব। অবশ্যই রেকমেন্ড করা হবে যে পিআইপি ইনস্টল সাইপাই, এটা আর তোমাদের বলতে দেরি হয় না, মানে এটা বলতে আর অপেক্ষা রাখে না, যে এটা তোমরা জানোই যে কোনো লাইব্রেরি ফাংশন ইনস্টল করতে হলে পিআইপি ইনস্টল সাইপাই দিয়ে করতে হবে, মানে পিআইপি দিয়ে করতে হবে, আর পিআইপি স্পেস ইনস্টল, তারপরে লাইব্রেরি ফাংশনটার নাম দিলে এন্টার মারলে পরেই, এটা তোমরা দেখেও নিয়েছো ম্যাটপ্লট লাইব্রেরি নামপাই যেভাবে হয় এটাও সেইভাবে ইনস্টলেশন করতে হবে। ঠিক আছে, এইবার যদি ওই জায়গাটাতে তোমরা ইনস্টল না করো, মানে ধরো ম্যানুয়াল তোমরা পাইথন তোমরা মেশিনে তোমাদের নেই, তোমরা ইনস্টল করতে চাচ্ছ না, তাহলে তোমরা কি করতে পারো, যে আইডি ইউজ করতে পারো। ঠিক আছে, অনলাইনে তোমরা পাবে, জুপিটারও পাবে, ভিজুয়াল স্টুডিও কোড আছে যেখানে আইডি আছে, ওখানে ইনবিল্ড থাকে, ওখানে আমাকে আলাদা করে ইনস্টলেশন দরকার হবে না। ঠিক আছে, পাইচার্ম আছে একটা। তাহলে এই ধরনের জিনিসগুলো যদি আইডি গুলো ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইনস্টলেশন প্রয়োজন হবে না, কারণ ওখানে আইডিতে অলরেডি সেটা ইনস্টলেশন থাকে, শুধু ইম্পোর্ট করতে হবে কোডিং করার আগে। নেক্সট, এইবার ইনস্টলেশন তো রেডি হলো, ইনস্টলেশন হয়ে গেল, এইবার আমরা কি করব না, সাইপাই কি করে আমরা ইম্পোর্ট করব, এটা তোমরা জানোই যে ইম্পোর্ট সাইপাই দিলেই হবে। কিন্তু এই জায়গাটাতে একটা বুঝতে হবে যে সাইপাই হচ্ছে একটা মানে প্যাকেজ টাইপের। ঠিক আছে, একটা প্যাকেজ, তার ভিতরে অনেক মডিউল রয়েছে, অনেক ফাংশন আছে। এইবার ওর জন্য কি হয়, যে মডিউল বা যে ফাংশনটা আমার লাগবে পার্টিকুলার, সেটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা ওভারঅল টোটাল সাইপাইকেও ইম্পোর্ট করতে পারি। তো সেটা আমরা কি করে করব, তাহলে প্রথমত আমরা জানলাম যে ইম্পোর্ট সাইপাই করে করা যেতে পারে। দুই, সাব মডিউলকে আমরা ইম্পোর্ট করে করতে পারি কিরকম ভাবে না, ফ্রম সাইপাই ইম্পোর্ট কনস্ট্যান্টস, বা ইম্পোর্ট অপটিমাইজ, বা ইম্পোর্ট লাইন লিনিয়ার অ্যালজেব্রা, বা ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স এর জন্য স্ট্যাটস। ঠিক আছে, এইভাবেও আমরা করতে পারি। এগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখাবো, আজকে প্র্যাকটিক্যালে আমি যাচ্ছি না, কারণ আজকে থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এর পরের ভিডিওটাই হবে হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, ইম্পোর্ট এইবার স্পেসিফিক ফাংশন। তাহলে আমার তিনটে, প্রথম দেখো খেয়াল করবে, এক হচ্ছে আমি টোটাল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে পারি। দুই, আমি ওই প্যাকেজের একটা পার্টিকুলার কোনো সাব মডিউলকে ইম্পোর্ট করতে পারি। তিন, আমি কোনো
স্পেসিফিক ফাংশনকে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, কিরকম না, ফ্রম সাইফাই ডট অপটিমাইজ, অপটিমাইজ হচ্ছে সাব মডিউলটা, সেই সাব মডিউলের মিনিমাইজ হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, তাহলে সাইফাই ডট অপটিমাইজ ইম্পোর্ট মিনিমাইজ, এইভাবে হবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এই তিনটে ওয়েতে কিন্তু আমরা সাইফাই ইম্পোর্ট করতে পারবো, প্রথমত এটা বুঝতে হবে। ঠিক আছে, এইবার এখানে আমি কিছু মানে যে এই যে মডিউলগুলো যে তোমাদেরকে বললাম বা স্পেসিফিক ফাংশনগুলো বললাম, সেটা আমার এখানে একটা লিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, ডট অপটিমাইজ এগুলো এখন বললে অতটা বুঝতে পারবে না, আমি এগুলোকে ধরে ধরে যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন বুঝতে পারবে। আমি নোটসটা তোমাদের জন্য দিয়ে রাখলাম, যে তাতে কি হবে তোমরা নোট করে নিতে পারবে, যাতে কি হয় না তোমরা প্র্যাকটিক্যাল করার সময় কপিতে নোট থাকলে না আমরা দেখে করতে পারি, আমাদের এদিকে হাতড়াতে হয় না। ঠিক আছে, তোর জন্য আমি কি করলাম, এর জন্য আমি একটা জায়গায় লিস্ট আপ করে দিলাম, যাতে তোমাদের কোডিং করার সময় প্র্যাকটিক্যালি যাতে কোনো প্রবলেম না হয়। আমরা ছোটবেলা ম্যাথে মানে ম্যাথ শিখতাম কিরকম, ম্যাথের ফর্মুলা আমরা একটা কপিতে লিখে নিতাম, সেই কপিটা পাশে ওপেন করে রেখে আমরা অঙ্ক করতাম। কেন করতাম, কারণ ওই যে ফর্মুলাটা দেখতাম অঙ্ক করতাম, দেখতাম অঙ্ক করতাম, দেখতাম অঙ্ক করতাম, এবার দেখে দেখে অঙ্ক করতে করতে আমাদের ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যেত। সেই রকম ব্যাপারটা হচ্ছে এখানে কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটাতে বলার ছিল, জাস্ট ফর ওপেনিং দ্য ডোর অফ সাইফাই লাইব্রেরি ফাংশন ইন পাইথন। এরপরে আমরা পাইথনের সাইফাইয়ের পরের পার্টটাতে ঢুকবো, মানে প্র্যাকটিক্যালি চলে যাব, যে কি করে তোমরা আজকে ইম্পোর্ট তো বুঝেই গেছো। দেখো, ইম্পোর্টটা তো আমার এক্সট্রা করে তোমাদের বোঝানোর কিছু নেই। এবার হ্যাঁ, এবার কেউ যদি আমার আজকের ভিডিওটা প্রথম দেখে থাকো, তাহলে তার কাছে একটু বুঝতে অসুবিধা হবে। তো তাকে আমি প্রেফার করব যে তুমি আগের ভিডিওটা আমার দেখে নেবে, তারপরে তুমি আমার আজকের ভিডিওটা দেখবে, তাহলে কি হবে না, ওখানে ইম্পোর্ট সম্বন্ধে বলা আছে। তো ইম্পোর্টটা নিয়ে অতটা ভাইটাল বিষয় না, ভাইটাল বিষয় হচ্ছে এখানে 3 রকমের ওয়ে আছে, যে ওয়েতে আমরা সাইফাই ইম্পোর্ট করে কাজ করতে পারি, যেটা আমি বললাম একটু আগে। আমি না বেশি বলতে পারছি না, মানে আমার কাশি হচ্ছে, মানে ব্যাপার হচ্ছে যে ঠান্ডা লেগেছে, এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তো বেশি বলতে গেলে আমার কাশি চলে আসছে। তো তার জন্য তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তার জন্য আমি খুবই সরি, দুঃখিত আমি। তো এটাই হচ্ছে মেইন আজকের ভিডিওতে বলার। তো সবশেষে আমি একটা কথা বলবো, যে আমার পড়ানো, আমার বোঝানো তোমাদের ভালো লাগে কি না, মানে তোমরা বুঝতে পারো না বুঝতে, মানে কিরকম লাগছে, আমি কিরকম পড়াতে পারছি কিনা আদৌ, তোমরা বুঝতে পারছো কিনা আদৌ, এটার জন্য মানে তোমাদেরকে একটু কাইন্ডলি একটু তোমরা যদি লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আর অন্যকেও তোমরা এই ভিডিওটা মানে শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসদেরকে, তাতে কি হবে না, তারাও ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে। আর 3 নাম্বার একটা বলার, যেটা হচ্ছে যদি আমার পড়ানো বোঝা যায় বা আমার পড়ানোটা ঠিকঠাক মনে হয় তোমাদের, তাহলে যদি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কি হয় না, আমি একটু মোটিভেটেড হব, তাহলে তোমাদের জন্য আরো মানে মানে আরো বেশি অ্যাক্টিভলি, আরো বেশি জোশ নিয়ে, আরো বেশি অ্যাক্টিভ ভাবে মোটিভেট হয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো। ঠিক আছে, তো এটাই বলার। আর শেষ একটা কথা তো আমি সবসময় বলি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।